আসসালামু আলাইকুম সবাইকে, লেখাপড়া অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত। আমার নাম হচ্ছে আতিকুল ইসলাম। আমি তোমাদেরকে আজকে ইংলিশ গ্রামারের কোর্স নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা সেন্টেন্স যে পার্টটি রয়েছে তা নিয়ে আলোচনা করব। আমার আগের ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছি অর্থগতভাবে যে সেন্টেন্সের প্রকার তা নিয়ে। এখন গঠনগতভাবে সেন্টেন্স যে তিন রকমের তার থার্ড পার্ট নিয়ে আলোচনা করছি। সো গঠনগতভাবে সেন্টেন্স হচ্ছে তিন রকমের হয়, যা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এন্ড কমপ্লেক্স সেন্টেন্স। এবং আমি আমার পরবর্তী দুইটি ক্লাসে সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। এখন আমি আজকে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এবং কমপ্লেক্স সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। সো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে ক্লজে একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়, এবং কোনটি প্রথমে কোনটি আগে হবে এবং কখন কমা ব্যবহার হবে এবং এই সেন্টেন্সটি কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো সেটা নিয়ে আজকে ক্লাসে আমাদের আলোচনা। সো কিছু বেসিক আলোচনা হবে যা থেকে তোমরা ইজিলি বুঝতে পারো যে কমপ্লেক্স সেন্টেন্স কি এবং এটি স্ট্রাকচার অনুযায়ী কিভাবে আমি এটি আইডেন্টিফাই করতে পারবো এবং যা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমরা ব্যবহার করে লিখতে পারবে। ঠিক আছে, সো আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। যা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। সো ক্লজ কি আমি ফার্স্টে আলোচনা করেছিলাম যে একটা সেন্টেন্সে যখন একটি পার্ট আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকে কি থাকে না, এটা তুমি ক্লজের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবা। এবং এই ক্লজ নিয়ে আরো ডিপলি ধারণা আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিব। বাট প্রথমে তোমাদের এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, যাতে তোমরা বুঝতে পারো যে কোন সেন্টেন্স কোথায় আসবে অথবা কোন সেন্টেন্স কিভাবে ফর্ম হয়েছে। সো মাথায় এটি রাখার জন্য আমরা পরবর্তী যে রুলসে যাই, তা হচ্ছে সেন্টেন্সের শুরুতে যদি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাহলে নোট করে নাও যে কমা হচ্ছে আফটার ডিপেন্ডেন্ট ক্লজের পরে বসবে। আবার যদি সেন্টেন্সের শুরুতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয় তাহলে কোনো কমার প্রয়োজন নাই দুইটা যে সেন্টেন্সটা রয়েছে তার ক্ষেত্রে। সো এই জিনিসটা মাথায় রাখো, তাহলে এখন আমি কিছু एग्जांपल ব্যবহার করব তাহলে বুঝবা। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু হয় তাহলে তুমি সেন্টেন্স ওই ক্লজটার পরে কমা ব্যবহার করে সেন্টেন্সটা সেপারেট করবা, যেখানে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সটা মানে তুমি আইডেন্টিফাই করতে পারবা। আর যদি পুরো একটা সেন্টেন্সটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু হয় তাহলে তোমাদের আজকে কমার ব্যবহার করার দরকার নেই সেপারেশনের জন্য, তুমি পুরো সেন্টেন্সটি লিখতে পারবা। সো কিভাবে এখন আমরা আইডেন্টিফাই করব সেটা আমি দেখি। সো এখানে एग्जांपल হচ্ছে when I reached home yesterday everybody was sleeping. So কি হচ্ছে, this is a dependent clause and a independent clause. এই সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, যেখানে বলছে when I reached home yesterday, আমি যখন গতকাল পাশে পৌঁছেছিলাম সকলে ঘুমাচ্ছিল। সো কি হচ্ছে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ when I reached home yesterday and এরপরে কিছু চাচ্ছে, কিছু মানে সেন্টেন্সে কোন আর একটু মিনিং ক্রিয়েট করছে। সো সেই মিনিংটা যখন পুরো সেন্টেন্স মিনিংটা ক্রিয়েট করার জন্য একটা থাকে, তা হচ্ছে everybody was sleeping. সো কি হচ্ছে, when I reached home yesterday everybody was sleeping. সো এই স্ট্রাকচারটা গঠন হচ্ছে এই সেন্টেন্সের দ্বারা। এরপরে হচ্ছে let me know if you need any help. আমাকে জানাও যদি তোমার কোনো সাহায্য প্রয়োজন হয়। সো এখানে যে হলুদ পার্টটি রয়েছে এখানে কি দেখা যাচ্ছে, সো এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা কারোর উপর ডিপেন্ডেন্ট না, লেট মি নো এটা আলাদা তুমি ভাব প্রকাশ করতে পারবে। বাট এরপরে যে ডিপেন্ডেন্ট ক্লজটা রয়েছে তা হচ্ছে ইফ ইউ নিড এনি হেল্প। সো তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানাও। সো আমি দেখতে পাচ্ছি সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু হয়েছে এবং ডিপেন্ডেন্ট ক্লজে শেষ হয়েছে, এই জন্য আমার এখানে কমার ব্যবহার পড়ছে না। বাট আমার অবশ্যই আইডেন্টিফাই করতে হবে একটা সেন্টেন্সে কোন পার্টটা অথবা কোন ক্লজটা হচ্ছে ডিপেন্ডেন্ট এবং কোন ক্লজটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তোমার ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে সেই পার্টগুলো এইরকম যে ইফ ইউ নিড এনি হেল্প, এবং এইটার পর তোমার আরো কিছু এক্সপেক্ট করতেছে সেন্টেন্সে বলার অথবা আরো কোনো ভাব প্রকাশের জন্য কোনো আকাঙ্ক্ষা আসার জন্য এক্সপেকটেশন রয়েছে, সেই এক্সপেকটেশনটা যে সেন্টেন্সটা দ্বারা ফুলফিল করা যায় তা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে সে একাই নিজে ভাব প্রকাশ করতে পারবে, বা ডিপেন্ডেন্ট ক্লজ অলওয়েজ আরেকটা ক্লজের উপরে সেন্টেন্সের পার্টের উপরে ডিপেন্ডেন্ট থাকবে যাতে একটা সম্পূর্ণ পরিপূর্ণ ভাব প্রকাশ পায়। সো কি দেখতে পাচ্ছি পরবর্তী আমাদের एग्जांपल ইভেন দো দ্য এক্সাম ওয়াজ ডিফিকাল্ট অল দ্য স্টুডেন্ট পাসড। এখন কি হয়েছে, আমাদের এই সেন্টেন্সের ফার্স্ট পার্টটা যে ডিপেন্ডেন্ট ক্লজ
সেখানে একটি ভাব প্রকাশ হচ্ছে যে যদিও পরীক্ষা মানে অনেক কঠিন ছিল, তাও সকলে পাস করেছে, অল দ্য স্টুডেন্ট পাসড। ঠিক আছে, একটা কমা ব্যবহার করেছি, যেহেতু একটা ফার্স্ট ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, তারপরে সেপারেশনের জন্য কমা, দেন আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ব্যবহার করেছি। সো কি হচ্ছে, ইভেন দো দ্য এক্সাম ওয়াজ ডিফিকাল্ট, যদিও পরীক্ষাটি কঠিন ছিল, তারপর আমি অফ করলাম, আমার নিজের মুখটা বন্ধ করলাম। তুমি কিছু এক্সপেক্ট করছো, রাইট? আচ্ছা স্যার কিছু বলবে, বাট আমি কিছু বলছি না। এই যে বলার একটি পরবর্তী পার্ট হচ্ছে আকাঙ্ক্ষা, এই থেকে আমরা বুঝতে পারছি এই সেন্টেন্সের এই পার্টটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এরপর অবভিয়াসলি আমি কি ইউজ করব, কমা ইউজ করব, এবং এরপর আমার পরবর্তী সেন্টেন্সের পরবর্তী পার্টটা দিয়ে দেব, যা হচ্ছে অল দ্য স্টুডেন্ট পাসড। সো এটাই একটি সেন্টেন্সে এই যে দুটি পার্ট রয়েছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটি পার্ট যখন তুমি আইডেন্টিফাই করতে পারবা, এরকম আকাঙ্ক্ষার যে গ্যাপটা, অথবা একটা সেন্টেন্স পর একটা সেন্টেন্স শেষ করার যে গ্যাপটা বুঝে উঠতে পারবা, দ্যাট টাইম তুমি বুঝতে পারবা দিস ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, সো আমরা যদি আমাদের সেকেন্ড एग्जांपल যাই, তাহলে হচ্ছে দেয়ার ওয়াজ নো রেইন আউটসাইড, হি ক্যারিড দ্য রেইনকোট। সেখানে কোনো বৃষ্টি ছিল না বাইরে, হি ক্যারিড দ্য রেইনকোট, সে রেইনকোট ক্যারি করেছে। সো এই সেন্টেন্সে এই দিস পার্ট ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু হয়েছে, এই জন্য এখানে আমি কোনো কমা ব্যবহার করিনি, এবং এই যে পরবর্তী ক্লজটা ডিপেন্ডেন্ট ক্লজ তা হচ্ছে হি ক্যারিড দ্য রেইনকোট। সো আমি আমার एग्जांपले কি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আমার एग्जांपल দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে একটা সেন্টেন্সে যে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজটি রয়েছে, এটি কখন ব্যবহার করবে এবং কোন পার্টটি ফার্স্টে কোন পার্টটি সেকেন্ডে আসলে তুমি বুঝতে পারবা আমি কমা কখন ব্যবহার করব। এবং এই যে দুই পার্টকে আমি আলাদাভাবে ডিফাইন করে একসাথে মিল করছি, এবং এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। সো কমপ্লেক্স যে সেন্টেন্সটি রয়েছে তার স্ট্রাকচার অনুযায়ী একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং এই ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে যে সেন্টেন্সটি গঠন করা হবে, সেই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো, যা হচ্ছে গঠনগতভাবে সেন্টেন্সের থার্ড যে ফর্ম সেটার রূপ পায়। সো ঠিক আছে, সো দেখতে পাচ্ছি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে এবং আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, এবং এটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। এবং আমাদের যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ফার্স্টে এসেছে, এই জন্য আমরা এখানে কমা ব্যবহার করি নাই। যদি আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু হয় সেন্টেন্সটা, অবভিয়াসলি আমরা কমা ব্যবহার করব, তারপরে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ব্যবহার করব। আর যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু হয়, তাহলে আমরা কমা ব্যবহার করব না, এবং তারপরে আমরা ডিপেন্ডেন্ট ক্লজটা ব্যবহার করব। সো কি হচ্ছে, আমি তোমাদের কিছু নোটস লিখেছি, যা হচ্ছে ইয়েলো, অর্থাৎ ইয়েলো পার্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং পিঙ্ক যে পার্টটা রয়েছে দিস ওয়ান হুইচ ইজ আ ডিপেন্ডেন্ট ক্লজ। সো আমাদের পরবর্তী एग्जांपलগুলোতে আমরা যাই। সো আমি আবার তোমাদের বলেছি, সেন্টেন্স যে পার্টটা নিয়ে শুরু হবে, ডিপেন্ডেন্ট পার্টটা নিয়ে শুরু হলে কমা হবে, এবং ইন্ডিপেন্ডেন্ট পার্ট নিয়ে শুরু হলে অবভিয়াসলি কমা হবে। সো instead of asking him so many times, I could have bought the vegetable myself. So কি হচ্ছে, instead of asking him so many times, which is a dependent clause, কি হবে, instead of asking him so many times, a dependent clause তাকে প্রকাশ করার জন্য, তাকে এতবার জিজ্ঞেস করা বাদ দিয়ে যদি আমি নিজেই শাকসবজি কিনতে পারতাম। সো ইনস্টেড অফ আস্কিং সো মেনি টাইমস, যখন আমি কথাটা বলছি, এরপরে কোন একটা ভার্ব অথবা কোন একটা সেন্টেন্স আসার এক্সপেকটেশন থাকে তোমাদের মনে, এই এক্সপেকটেশনটার জন্য আমি বুঝতে পারছি এই যে দিস ইজ অ্যান ইন হোয়াট ইউ সে ডিপেন্ডেন্ট ক্লজ। সো তারপরে আমি কমা দিয়ে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি ব্যবহার করব, যা হচ্ছে আই কুড হ্যাভ বট দ্য ভেজিটেবল মাইসেলফ, আমি নিজেই আমার শাকসবজি কিনতে পারতাম। সো এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি চলে গেল। এরপরে রয়েছে ইন স্পাইট অফ আস্কিং হিম সো মেনি টাইমস হি ডিড নট গেট দ্য গ্রোসারিজ। তাকে অনেকবার জিজ্ঞেস করার ক্ষেত্রেও তাকে অনেকবার বলার ক্ষেত্রেও সে হচ্ছে গ্রোসারিজ গুলো আনেনি। এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট ক্লজ আমি কিভাবে বুঝতে পারছি, সেম ভাবে ফার্স্টে হচ্ছে ইনস্টেড অফ আস্কিং সো মেনি টাইমস, এই ইনস্টেড অফ অথবা ইনস্টেড অফ, ইন স্পাইট অফ, এই ওয়ার্ড গুলো থাকার জন্য, এই কনজাংশন গুলো থাকার জন্য আমি বুঝতে পারছি যে দিস আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড আদার ফর্মস আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজে তোমার হচ্ছে কনজাংশন ইউজ করা হয়, দুঃখিত, ডিপেন্ডেন্ট ক্লজে তোমার কনজাংশন ব্যবহার করা হয়, বাট ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কোনো কনজাংশন ব্যবহার করা হয় না। সো ইনস্টেড অফ, ইন স্পাইট অফ, these are conjunction which are used only on dependent clauses,
এবং তোমার সেন্টেন্সে যদি ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু হয় তাহলে আমি ওই ক্লজটাকে আলাদা করার জন্য আমি কমা ব্যবহার করব। আর যদি ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু না হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু হয়, সেটি হচ্ছে একটি কি আমরা কমা ব্যবহার করব না, পরবর্তী যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ হবে। এবং একটা সেন্টেন্সে অলওয়েজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এটি হচ্ছে তোমাদের মনে রাখতে হবে, তাহলে বুঝতে পারবা ওই সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের কি ক্ষেত্রে কি হয়, সেন্টেন্সে দুটি ক্লজ রয়েছে সবসময় ইন্ডিপেন্ডেন্ট থাকে, বাট কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সে যে দুটি পার্ট রয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে আর একটা ডিপেন্ডেন্ট থাকবে। এই ক্ষেত্রে দিস ওয়ান ইজ আ ডিপেন্ডেন্ট ক্লজ, the first one in spite of asking him so many times, which is a dependent clause. After that the yellow part is he did not get the groceries, which is a independent clause. So আমাদের পরবর্তী এক্সাম্পলে যাই, if I don't complete my homework first I can't go out to play. So আমাদের কি হচ্ছে, if which is a conjunction, I don't complete my homework first, আমি যদি আমার SWD প্রথমে শেষ না করি আমি বাইরে খেলতে যেতে পারবো না। So I can't go out to play, which is a independent clause. And the first one is if I don't complete my homework first, which is a dependent clause. So আজকের আমাদের যে লাস্ট এক্সাম্পলটি হচ্ছে তা দেখতে পারবা, you can't borrow any books from library unless you have a membership. So কি হচ্ছে, you can't borrow any books from library, which is a independent clause, right? কেন? কারণ তুমি you can't borrow books from library, এরপরে তুমি কোনো কিছু না বললে there's no need to add anything, right? You can just say যে তোমার লাইব্রেরি থেকে বই আর তুমি ধার করতে পারবে না। এরপরে তোমার unless you have a membership, which is a dependent clause. Why? Because of this unless conjunction এর জন্য। সো আমি এখানে কমা এই জন্য ব্যবহার করছি না কারণ এখানে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা এবং শেষ হয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে। সো একটা সেন্টেন্সে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ যে আমরা যে স্ট্রাকচারটি রয়েছে তা এখানে প্রকাশ পাচ্ছে, which is একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এই জন্য এই সেন্টেন্সটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। সো এইভাবে তোমরা কিছু স্ট্রাকচার ফলো করে কিছু ক্লজ এবং কনজাংশনের ফলো করে ওয়ার্ড ফলো করে তোমরা বুঝতে পারবা একটা সেন্টেন্সে কোন সেন্টেন্স সিম্পল সেন্টেন্স অথবা কোন সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স অথবা কোন সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স, এবং আইডেন্টিফাই করতে পারবা কোন সেন্টেন্স কিভাবে কোথা থেকে ব্যবহার করা যাবে অথবা কোথায় আসছে, এবং তোমরা এই সেন্টেন্স আইডেন্টিফাই করে পরীক্ষার খাতে তোমরা এই বেসিক ধারণাটা লিখে পরীক্ষার খাতে তোমার কোশ্চেনের অ্যানসার করতে পারবা। সো আশা করি আজকের ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এবং আমাদের পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকবা, এবং আমি আমাদের পরবর্তী যে ক্লাসটি রয়েছে তার সেখানে পার্টস অফ স্পিচের বাকি যে ধারণা রয়েছে গ্রামারের সেগুলো নিয়ে আলোচনা করব, এবং গ্রামারের খুঁটিনাটি বিষয় যা যা জানা দরকার সব নিয়ে একটি বেসিক আলোচনা করব যাতে তোমরা বুঝতে পারো। সো আজকের ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।